পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের ওপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদিও। এক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ, সেই ঘটনার যে একটা সম্ভাবনা সেটাও তৈরি হচ্ছে। সেক্ষেত্রে সীমান্তে চলছে নজরদারি। সীমান্ত দিয়ে যাতে কোনো রকম কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখেছেন যে এত কিছুর পরেও কিন্তু আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। আবারও অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি, যেটা জানা যাচ্ছে যে তাকে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যেই। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে ওই ব্যক্তি কী উদ্দেশ্যে এইভাবে ভারতে ঢুকেছিল। তাহলে কি এর নেপথ্যে বড়সড় কোনো নাশকতার ছক ছিল? সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। শহর বর্ধমানের তেলিপুকুর এলাকার ঘটনা। জানা গিয়েছে ধৃতের নাম মোহাম্মদ শফিকুল সর্দার। কি এখানে থাকবে না বাংলাদেশ যাবে, সেটা আপনাদের আইনি ভালো হবে স্যার। আমার কোনো প্রবলেম নেই। তুমি কোনো প্রমাণ দেখাতে পারোনি কাগজপত্র, তাই তো? জি স্যার, আমার কোনো প্রবলেম নেই। এখন আমার তুমি বাংলাদেশের নাগরিক তো? জি, আমার জন্মস্থান ওখানে। তাহলে এখানে কেন এসেছিলে? কেন এখানে? জানা যায় বাংলাদেশের যশোর জেলায় তার বাড়ি, সেখানেই তার বাবা মা থাকেন। কিন্তু ভারতে প্রবেশের পর সিপিএমের এক নেতা তাকে রেশন কার্ড করে দেয় বলে অভিযোগ। আর টাকার বিনিময়ে সেই ভোটার কার্ড করার পাশাপাশি প্যান কার্ড করায় সে। তারপর ভারতের নাগরিক হিসেবে তার ড্রাইভিং লাইসেন্সও হয়ে যায়। লরি নিয়ে যাওয়ার সময় শহর বর্ধমানে বেশ কিছু মানুষের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এরপর সে জনতার হাতে ধরা পড়ে যায়। জিজ্ঞাসাবাদে সে কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। ফলে স্থানীয়দের সন্দেহ হতেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে থানায় তুলে নিয়ে যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় যে বাংলাদেশ থেকে অবৈধভাবে দালাল মারফত বর্ডার পার করে ভারতে আসে সে। তারপর থেকে এখানেই থাকছিল। তার ভারতের ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড ইত্যাদি থাকার পাশাপাশি রয়েছে ড্রাইভিং লাইসেন্সও। ঘটনায় মোহাম্মদ শফিকুল সর্দার নামে ওই বাংলাদেশি যুবকের বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে। মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। এই বিষয়ে মোহাম্মদ শফিকুল সর্দার জানায় যে বাংলাদেশের যশোর জেলায় তার বাড়ি। কাজের জন্যই নাকি ভারতে এসেছিলেন তিনি। কি বলছেন ধৃত বাংলাদেশি যুবক, শুনুন। আমি স্যার 2001 সালে। কোথা থেকে বাড়ি? কোথায় তোমার অরিজিনাল? ওখানে যশোর জেলায় বাড়ি। এখানে ফার্স্টে হোটেলে কাজ করতাম ছোটবেলায়, এখন গাড়িতে। ভোটার কার্ড, আধার কার্ড আছে? আমার প্যান কার্ডটা আছে, রেশন কার্ডটা, আর এই প্যান কার্ডটা থেকে লাইসেন্সটা হয়েছিল। তা আমার ওই দিদিদের ওখানে থাকতাম তো। দিদিদের বাড়ি কোথায়? ওই দক্ষিণেশ্বরে, সে সরকারি জায়গায়। তো আমার বউ মারা গেলে তখন ওই দুটো ইয়ে নেই, কিন্তু প্যান কার্ডটা আমি উপায় করতে পারবো। লোন দেওয়া ছিল, শরীর খারাপ হয়েছিল। ভোটার তোমার রেশন কার্ড কি করে হলো? রেশন কার্ডটা একটা দাদা করে দিয়েছিল। ওই একটা দাদার বালির গুলা ছিল, ওনার মানে গুলা টুলা ঝাড় দিয়ে দাও আমাকে করে দিয়েছিল। কোনো পার্টি করে? হ্যাঁ, তিনি মারা গেছে। কি পার্টি করতে? সিপিএম। তুই কতদিন আগে তোমার আধার রেশন কার্ড হয়েছে? রেশন কার্ডটা ওই 2008 কি 10-এ। প্যান কার্ড? প্যান কার্ডটা ছিল স্যার, হারিয়ে গেছে। কিন্তু যেখান থেকে লোন তুলছিলাম ওখানে। কি নাম তোমার? কি নাম? মোহাম্মদ শফিকুল সর্দার। তোমাকে ধরলো কেন পুলিশ? ওই এখন কি হয়তো বলেছে বাংলাদেশি বাড়ি, ওই জন্য লরি চালায়। লরি থাকবে না বাংলাদেশ যাবে, সেটা আপনাদের আইনি ভালো হবে স্যার। আমার কোনো প্রবলেম নেই। তুমি কোনো প্রমাণ দেখাতে পারোনি কাগজপত্র, তাই তো? জি স্যার, আমার কোনো প্রবলেম নেই। এখন আমার তুমি বাংলাদেশের নাগরিক তো? জি, আমার জন্মস্থান ওখানে। তাহলে এখানে কেন এসেছিলে? কেন এখানে? এখানে কাজ করতাম, ভালো লাগতো, এই জন্য এখানেই থাকি। ভালো লাগতো? কি ভালো লাগতো এখানকার? আমি তো কাজ করি খাই আপনার, আমার তো কাজের সাইড থেকেই ধরেছে। তুমি তো এখানকার নাগরিক। কিন্তু এখন আপনাদের যেটা বিচার, আমি তো বেশি বুঝি না বলেন, আর আমি তো বেশি বলতেও পারবো না। এই জায়গায় নাগরিক পাওয়া যায়? স্যার ওখানে কোনো নেই আমার, এখানেই। আমি 10-12 বছর বয়সে আমি এসেছি 2001 সালে। বাবা মা কোথায় থাকে? বাবা মা ওখানে থাকে বাংলাদেশে। জি। দিদি এখানে থাকে? মানে পিস্তি তো দিদি, ওনাদের সবই আছে, ঘর বাড়ি জঙ্গল সবই আছে। জি। এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দেখো, বর্ধমানের তেলিপুকুর এলাকা শহর বর্ধমানের জনবহুল এলাকা, এবং সেখানেই কিন্তু লরি নিয়ে যাওয়ার সময়
মানুষের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয় এবং সেখানে যখন তার কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাওয়া হয় তখন কিন্তু সে ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারে না এবং অন্য কোনো নথি কিন্তু সে দেখাতে পারে না। স্বাভাবিকভাবেই যখন সেখানে একটা জটলার সৃষ্টি হয় তখন ট্রাফিক পুলিশ সেখানে পৌঁছায় এবং ট্রাফিক পুলিশের হাতে কিন্তু জনতা এই ব্যক্তিকে তুলে দেয় এবং তখন জানা যায় যে এই ব্যক্তি কিন্তু বাংলাদেশ থেকে ভারতে এসেছে এবং অনুপ্রবেশকারী বাংলাদেশি হিসাবে কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যাচ্ছে ধৃতের নাম হচ্ছে এমডি শফিকুল সর্দার এবং সে বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা। সেটা যে জানাচ্ছে যে সে বাংলাদেশ থেকে বসিরহাট সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং কোনো রকম বৈধ নথি ছাড়াই কিন্তু সে ভারতে বসবাস করতে শুরু করেছিল এবং এই দিনকে বর্ধমান শহরে এসে কিন্তু সে পুলিশের হাতে ধরা পড়ে যায়। অর্থাৎ বলাই এক প্রকার যে মানুষের জনতার হাতে ধরা পড়ে এবং জনতা পুলিশের হাতে তুলে দেয়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে অনুপ্রবেশকারী হিসাবে ফরেন অ্যাক্টে এবং তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। এদিন বর্ধমান থানা থেকে যখন তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার কাছ থেকে যে যা কিছু জানতে পারা যায় এবং পুলিশ সূত্রে যা জানা যায় যে এর কাছ থেকে কিন্তু কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। অন্যদিকে এই এমডি শফিকুল সর্দার সে কিন্তু জানাচ্ছে যে তার কাছে রেশন কার্ড আছে এবং তার কাছে ড্রাইভিং লাইসেন্সও আছে, তার কাছে কিন্তু রয়েছে প্যান কার্ড। সে যখন ভারতে এসেছিল তখন কিন্তু কখনো সে হোটেলে কাজ করত, কখনো বা চাষের কাজে শ্রমিক হিসাবে নিজেকে যুক্ত করেছিল। বর্তমানে সে হচ্ছে লরি চালক অর্থাৎ ড্রাইভার এবং যখন সে চাষের কাজ করত শ্রমিক হিসাবে চাষের কাজের সঙ্গে যুক্ত থাকতো, যার অধীনে সে কাজ করত সে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা ছিল এবং তার সূত্রেই কিন্তু সে তার যেটা জানা যাচ্ছে রেশন কার্ডও হয়ে গেছিলো এবং রেশন কার্ড হওয়ার পর কিন্তু টাকার বিনিময়ে সে প্যান কার্ড করায় এবং তারপরে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সও হয় এইসব নথির ভিত্তিতে। যদিও পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড বা তার কথা মতো ড্রাইভিং লাইসেন্স কোনো রকম বৈধ নথি কিন্তু সে পুলিশের কাছে দেখাতে পারেনি এবং তার জন্যই কিন্তু গ্রেপ্তার হয়েছে এমডি শফিকুল সর্দার নামের এই বাংলাদেশি অনুপ্রবেশকারী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে দালাল মারফত কিন্তু সে বাংলাদেশ থেকে বসিরহাট সীমান্ত হয়ে অবৈধভাবে কোনো রকম বৈধ নথি ছাড়াই কিন্তু ভারতে প্রবেশ করে এবং বর্তমানে সে কিন্তু ভারতেই বসবাস করছিল। সে এমনটাও জানাচ্ছে তার পরিবার কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের যশোর জেলাতেই রয়েছে, যদিও তার সম্পর্কিত এক দিদি কিন্তু ভারতের নাগরিক এবং এখানে বসবাস করছে। এখন প্রশ্ন উঠছে যে রেশন কার্ড এবং যদি তার প্যান কার্ড হয়েও থাকে এবং ড্রাইভিং লাইসেন্স যদি হয়ে থাকে তাহলে বৈধ নথিপত্র ছাড়াই কিন্তু তার এই কার্ডগুলো কি করে হলো, এটা একটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। আমরা বিগত দিনেও কিন্তু দেখেছি যে পাসপোর্ট করানোর জন্য যখন জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছিল সেই সূত্রে কিন্তু জন্ম সার্টিফিকেটের যখন সত্যতা যাচাই করার জন্য ডিআইবি গেছে তখন কিন্তু ধরা পড়েছে যে সেই সার্টিফিকেট কিন্তু অবৈধভাবে জালভাবে তৈরি করা হয়েছে এবং সেই মতোই কিন্তু অনেকে গ্রেপ্তারও হয়েছে। এখন এটা একটা বিশাল বড় চক্র কাজ করছে এবং পুলিশ কিন্তু সেটা তদন্ত শুরু করেছে। যারা অবৈধভাবে এরকম ভারতে থাকার জন্য পাসপোর্ট এবং বৈধ নথিপত্র অবৈধভাবে কিন্তু তৈরি করছে, এরকম একটা চক্র কাজ করছে যারা এই কাজগুলো অর্থাৎ নথিপত্র তৈরি করে দিচ্ছে, সেগুলোকে ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে এই মুহূর্তে, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে আজকে বর্ধমান আদালতে কিন্তু পেশ করা হয়েছে এই ধৃত অনুপ্রবেশকারী বাংলাদেশি মোহাম্মদ অর্থাৎ এমডি শফিকুল সর্দারকে। পুলিশ যেটা জানাচ্ছে যে কোনো রকম বৈধ নথিপত্র না থাকার কারণে ফরেন অ্যাক্টে কিন্তু তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে গ্রেপ্তার করে এবং অন্যদিকে তার পাসপোর্ট অ্যাক্টও কিন্তু তার উপর লাগু হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।